আসসালামু আলাইকুম। ডাবল ইন্টিগ্রালের ২ নাম্বার এক্সাম্পলে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে একটি ডাবল ইন্টিগ্রালের প্রবলেম সলভ করব, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই প্রবলেমটাতে আমাদের প্রথমে আমরা এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করব, তারপর ওয়াই এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করব। তো আমরা শুরু করি। তো আমরা এক্স এর রেসপেক্টে যেহেতু ইন্টিগ্রেশন করব, তাই ওয়াই রিলেটেড যে মানটা সেটাকে আমরা বাইরে রাখি আর ওয়াইকেও বাইরে রাখবো, যেহেতু আমরা আগে এক্সের যে ফাংশনটা এক্স রিলেটেড যে পার্টটা সেটা হচ্ছে সাইন এক্স প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে আগে ইন্টিগ্রেশন করব। তা আমরা যেটা করব যে আমরা এখানে এক্সের ভ্যালু হচ্ছে কত, এক্সের ভ্যালু হচ্ছে 0 থেকে পাই, আর এক্স রিলেটেড ফাংশন হচ্ছে সাইন এক্স প্লাস ওয়াই স্কোয়ার। আর আমরা যেহেতু এক্সের রেসপেক্টে ইন্টিগ্রেশন করবো, তাই ডিএক্সকে এর সাথে একসাথে রাখবো। আর এটা যেহেতু ডিওয়াই, এটাকে পরে রাখবো, কারণ আমরা ওয়াই এর রেসপেক্টে ইন্টিগ্রেশনটা পরে করব। এখন আমাদের কাজ হচ্ছে এই যে সাইনের ইন্টিগ্রেশনের ফর্মুলা কি। আমরা জানি যে সাইনের ইন্টিগ্রেশনের ফর্মুলা হচ্ছে মাইনাস কস। তাহলে বাকিটা আগে আমরা লিখে নিই, এটা যা আছে তাই থাকবে, কিন্তু এই জায়গায় কি হয়ে যাবে, এই জায়গায় হবে মাইনাস কস এক্স প্লাস ওয়াই স্কোয়ার। এটা হয়ে যাবে মাইনাস কস এক্স প্লাস ওয়াই স্কোয়ার হয়ে যাবে। আপার লিমিট লোয়ার লিমিট দিয়ে নিলাম, আর ডিওয়াই এটা তো থাকবেই, কারণ আমরা তো এক্সের রেসপেক্টে ইন্টিগ্রেশন করছি, আমরা তো ওয়াই এর রিলেটেড কিছু করি নাই, তাই ডিওয়াই থাকবে। এখন আমাদের কাজ হবে এই মাইনাসটাকে আমরা আগে বের করে নিয়ে যাই এই ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য। তাহলে মাইনাসটাকে আমরা বের করলাম। এখন আমাদের এখানে কী আছে, আমাদের আছে কস এক্স প্লাস ওয়াই স্কোয়ার। কস এক্স প্লাস ওয়াই স্কোয়ার আছে। এবার আমরা এই পাই এখানে বসাই দিব, হ্যাঁ, তারপর 0 বসাই দিব। তো পাই আর 0 বসাই দিব। তো রিমেম্বার, এই যে পাই আর এই যে হচ্ছে 0, এগুলো আসলে এক্সের ভ্যালু। হ্যাঁ, এগুলো আসলে এক্সের ভ্যালু। তো এগুলো কিন্তু ওয়াই এর ভ্যালু না, এগুলো হচ্ছে এক্সের ভ্যালু। তাহলে আমরা এক্সের জায়গায় বসাই দেব। তাহলে এক্সের জায়গায় যদি বসাই, আমাদের প্রথমটা হবে কজ পাই প্লাস ওয়াই স্কোয়ার, তারপরেরটা হবে কজ 0 প্লাস ওয়াই স্কোয়ার, 0 প্লাস ওয়াই স্কোয়ার। এরপরে আমাদের কাজ হবে আমরা এই জিনিসটা ক্যালকুলেট করব। তাহলে এটা ক্যালকুলেট করলে আসবে আমাদের মাইনাস কজ ওয়াই স্কোয়ার, আর কজ 0 প্লাস ওয়াই স্কোয়ার, 0-র সাথে ওয়াই স্কোয়ার যোগ করলে কত হয়, শুধু ওয়াই স্কোয়ারই তো হয়, তাই না? তাহলে এখন কারো কোশ্চেন জাগতেই পারে মনে, যে কেন পাইয়ের সাথে ওয়াই স্কোয়ার যোগ করলে মাইনাস কজ ওয়াই স্কোয়ার হলো। হ্যাঁ, এটা যাদের মনে প্রশ্ন, তারা একটু কোয়াড্রেন্ট বিবেচনা করি, যে যে এই যে আমরা যদি পাই যাই, পাই পরিমাণ গেলাম, এইটুকু গেলে কত হয়, পাই হয়। এই পাইয়ের সাথে কি আর ওয়াই স্কোয়ার আর একটু বেশি গেলাম, তাই না? ওয়াই স্কোয়ার একটু বেশি গেলাম, তাহলে আমি কোন কোয়াড্রেন্টে আসলাম? আমি এটা কত, তৃতীয় চতুর্ভাগ বা থার্ড কোয়াড্রেন্টে আসছি। এই যে থার্ড কোয়াড্রেন্টে কজ কি, পজিটিভ না নেগেটিভ? থার্ড কোয়াড্রেন্টে কজ হচ্ছে নেগেটিভ। হ্যাঁ, আমাদের একটা ফর্মুলা মাথায় রাখতে হবে, যে কজ আমরা পড়ছিলাম যে পাই প্লাস থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস কস থিটা। এটা এই ফর্মুলাটা আমরা ছোটোবেলায় পড়ছিলাম, যে কস পাই প্লাস থিটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস কস থিটা। কেন পাই প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস কস থিটা? বিকজ এইটুকু হচ্ছে পাই, আর তার সাথে যেটুকু এক্সট্রা আছে ওইটা হচ্ছে থিটা। এখানে থিটা অবশ্যই কি 90 থেকে ছোট। সো আমরা সেটাই কিন্তু এখানে অ্যাপ্লাই করছি, মাইনাস কস ওয়াই স্কোয়ার। তো এবার আমাদের এখানে আছে মাইনাস ইন্টিগ্রেশন অফ ওয়াই উইথিন দ্য লিমিট 0 টু রুট পাই, আর এই জায়গায় আছে কজ মাইনাস কজ ওয়াই স্কোয়ার, আরেকটা মাইনাস কজ ওয়াই স্কোয়ার। তার মানে কজ ওয়াই স্কোয়ার কয়টা আছে, দুইটা আছে, বেসিক্যালি মাইনাস 2টা আছে।
এবার আমরা কি করব, আমরা এই মাইনাস গুণ করে দিব, মাইনাস মাইনাস গুণ করে দিলে কি হবে, প্লাস হবে, রাইট? সো এটা হবে প্লাস। তো আমরা এই যে 2 আছে, এই যে 2 একটু রিয়ারেঞ্জ করে লিখি, দেখতে ভালো লাগবে এবং আমাদের ক্যালকুলেশনটা সহজ হবে। আমরা লিখি 2y cos y স্কোয়ার dy। তো এবার আমরা এটা ইন্টিগ্রেশন করব। এই যে ইন্টিগ্রেশনটা করব, এটা ইন্টিগ্রেশনটা আসলে সরাসরি কোনো ফর্মুলা নেই, আমরাও জানি যে y ইন্টু cos y স্কোয়ারে কোনো সরাসরি ফর্মুলা নাই। তো কি করা যায়, তা আমরা যেটা করতে পারি যে আমরা ধরে নিই যে z ইকুয়াল টু হচ্ছে y স্কোয়ার, আমরা এটা ধরে নিই z ইকুয়াল টু y স্কোয়ার, তার মানে ডিফারেন্সিয়েশন করলে এটা হবে dz, আর y স্কোয়ারে হয়ে যাবে 2y, আর y এর হবে dy। এখন আমাদের কাজ হচ্ছে মানগুলা আমাদের কি, আগে ছিল y, এখন আমরা জেডে কনভার্ট করে নিছি। তো y যখন ছিল তখন y এর মান ছিল একটা হচ্ছে 0, আর একটা y এর মান ছিল √π। তাহলে বলো তো দেখি, একটা 0 একটা √π, তাহলে এখানে যদি আমি 0 বসাই y এর, তাহলে আমার z এর মান কত আসবে, z এর মান কত আসবে, 0 আসবে। আর এখানে যদি আমি √π বসাই, তাহলে আমার z এর মান কত আসবে, পাই আসবে। তার মানে আমাদের এখন যে ফাংশনটা আছে এটা চেঞ্জ হয়ে গেছে। এখন ফাংশনটা চেঞ্জ হয়ে যায় না, ফাংশনের আসলে চলকটা আমাদের চেঞ্জ হয়ে গেছে। তা আমাদের যেখানে y এর ভ্যাল 0, সেখানে এখন y এর মান কত হয়ে গেছে, সেখানে এখন y এর মান হয়ে গেছে z হয়ে গেছে, z হচ্ছে 0। তা আগে আমাদের যেখানে y হচ্ছে √π ছিল, এখন সেখানে √π এর জায়গায় কত হবে, √π এর জায়গায় z হচ্ছে পাই হয়ে যাবে। তাহলে এখন একটু খেয়াল করো, যেটা আমাদের cos y স্কোয়ার আছে, cos y স্কোয়ার, সেটা হয়ে যাবে cos z, এই যে y স্কোয়ার ইকুয়াল টু z। আর এই যে 2y dy, 2y dy কি শিখছি এখানে, 2y dy ইকুয়াল টু হচ্ছে dz, তার মানে 2y dy ইজ ইকুয়াল টু dz। তাহলে এখন আমাদের যে ইন্টিগ্রেশনটা আসলো, এই যে ইন্টিগ্রেশনটা, এটা তো আমাদের সবারই জানা আছে যে কজের ইন্টিগ্রেশন করলে হয় কত, কজের ইন্টিগ্রেশন হচ্ছে সাইন। তো কজের ইন্টিগ্রেশন আমরা লিখে দিলাম সাইন, ভ্যালু কত পাই, আর একটা ভ্যালু হচ্ছে 0, লোয়ার লিমিট হচ্ছে 0। তা আপার লিমিট আমরা আমাকে আগে বসাই, আপার লিমিট বসাইলে হবে সাইন পাই, লোয়ার লিমিট বসাইলে হবে সাইন 0। তা আমরা জানি যে সাইন পাই মানেও 0, সাইন 0 মানেও 0, তার মানে অ্যান্সার হচ্ছে কত, 0। অ্যান্সার হবে আমাদের এই অঙ্কের 0। সো সবাইকে ধন্যবাদ এই অঙ্কটি দেখার জন্য। আমাদের এই প্লে লিস্টে আরও ভিডিও আছে ডাবল ইন্টিগ্রালের উপর, সবাইকে সমস্ত ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।